নমস্কার। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে দিদি তোমার এই গোল মোটল চেহারাটা তুমি কিভাবে মেইনটেইন করো। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও বানানো। ভিডিওটা দেখুন যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি খাই। আমি এখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার খাওয়া-দাওয়াটাকে দেখাতে পারলাম। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যদি আমি দেখাতে যাই তাহলে সেটা একটা লম্বা চওড়া ভিডিও হয়ে যাবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে খেয়ে নিলাম চা আর 4টে টোস্ট বিস্কুট। তারপরে আজকে করেছিলাম ডিম টোস্ট। ডিম টোস্টটা খেয়ে নিলাম। এটা পেঁয়াজ, লঙ্কা, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ছড়িয়ে বানিয়েছিলাম। খেয়ে নিলাম। এবারে চলে এলো দুপুরে লাঞ্চ টাইম। আজকে বানিয়েছিলাম শীতের সবজি, পেঁয়াজকালি, শিম, মূলো, বেগুন, টমেটো সব রকম দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। এটা আমার পার্সোনালি খুব ফেভারিট। আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। আপনারা চাইলে আমি রেসিপিটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আমার খুব ফেভারিট একটা রান্না, আমি খেয়ে নিলাম। এরপরে ছিল মেটে আলুর তরকারি। মেটে আলুটা আমি কাতলা মাছ দিয়ে করেছিলাম, পোনা কাতলা। তো মাছটা আমি নিয়ে নিই, আমি শুধু ঝোল আর আলু দিয়েই খেয়েছি। এই রান্নাটাও কিন্তু আমার খুব ফেভারিট রান্না। এটা কোনো মশলা দিয়ে আমি করি না, শুধু ভাজা জিরের গুঁড়ো তুলে নিই, নিয়ে ভাজা জিরের গুঁড়োটা বেটে ঝোল নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিই। মেটে আলুটা একটু ভাপ দিয়ে ফেলি, আলু আর মেটে আলু একসাথে ভাপ দিয়ে ফেলে খুব সিম্পলভাবে টমেটো দিয়ে রান্নাটা করি। আমার তো খুব ভালো লাগে। এরপরে আসছে আসল আসল মানে আমাদের আজকে রান্নার শো স্টপার আসছে, সেটা হলো আট ট্যাংরার কষা কষা লাল লাল ঝাল ঝাল তরকারি। এটা আমার খুব ফেভারিট একটা ডিশ বলতে পারেন। একদম মাংসের মতো করে রান্নাটা করি আর দারুণ টেস্ট হয়, দারুণ দারুণ ফাটাফাটি। তো দেখুন কি সুন্দর, আজকে মাছটাও কিন্তু পেয়েছিলাম আমি, খুব ফ্রেশ, বাড়িতে এসেছিল। তো 120 টাকা করে কিলো নিল। জানি না বেশি নিল কিনা, বুঝতে পারলাম না, কিন্তু নিয়ে নিয়েছি। তো অর্ধেক মাথা আর এক টুকরো মাছ আমি নিয়েছিলাম, কারণ আমি মাছটা খেতে খুব ভালোবাসি। আর মাথাটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একটুখানি ভাত মেখে একটু আলু দিয়ে একটু মাছ দিয়ে মুখে পুরে নিলে আহা হা হা, স্বর্গ স্বর্গ। এই তেল তেল লাল লাল ঝাল ঝাল কষা কষা তরকারি আমার মতো আর কে কে তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব। তো খেয়ে নিলাম। দুপুরের খাওয়া-দাওয়াটা কিন্তু আজকে জম্পেশ হয়েছিল। ৩ রকম মাছের তরকারি। আর কিছু আমি করিনি, কারণ বেলা হয়ে গেছে। এখন শীতের বেলার সাথে না দৌড়ে পারা যায় না। বেলাটা কখন টক করে চলে যায় বুঝতে পারি না। সকাল থেকে রান্না করতে করতেই দিন কেটে গেছে। যাই হোক, আহা দেখুন মাছটা কি ফ্রেশ, একদম তাজা। আমার তো খুব পছন্দ হয়েছে আজকে রান্নাবান্নাগুলো সব। তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চটা খাওয়া হয়ে গেল। তারপরে না দুপুরে খাওয়ার পরে একটু মিষ্টি খেতে মন চাইছিল। ফ্রিজ হাতড়ালাম, ফ্রিজ হাতড়ে দেখলাম 2টো সন্দেশ পড়ে আছে। ভাবলাম একটা খেয়ে নিই, একটা ছেলের জন্য রেখে দেবো। বের করে দেখলাম আহা নতুন গুড়ের সন্দেশ, আহাহাহা! নতুন গুড়ের মোয়া, নতুন গুড়ের সন্দেশ খেতে আমার খুব ভাল লাগে। আমার মতো কে কে তোমরা নতুন গুড়ের মোয়া, সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, গরম গরম রসগোল্লাও কিন্তু খুব ভাল লাগে নতুন গুড়ের। তো এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ। তারপরে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আজকে লাল চা করেছিলাম আর প্লেন মেরি বিস্কুট। চা বিস্কুটটা আমি খেয়ে নিলাম। চা বিস্কুট খাওয়ার পরে না ছেলে আমাকে বলল, "মা একটা লজেন্স খাবে?" আমি বললাম, "দে, খেয়েই নিই।" তা লজেন্স না, অ্যাকচুয়ালি ওটা একটা জেলি ছিল স্ট্রবেরি ফ্লেভারের। জেলিটা কিন্তু খুব ভালো খেতে ছিল। তো এই পর্যন্তই আজকে আমি সন্ধ্যেবেলা পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখালাম। পরে আমি কিন্তু ইভিনিং স্ন্যাক্স থেকে ডিনারটা একদিন দেখাবো। এই যে এইবার দেখুন বাসন পড়েছে কেমন। আপনারা কি ভাবেন শুধু আমি খাই খাই করি? কাজগুলো কে করেন? দেখুন কত বাসন, সব মাজতে হবে।